হ্যালো এভরিওয়ান, ইটস মি রতন খান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এই টাইপের ফেসবুক অ্যান্ড টিকটক ভাইরাল উরবান জঙ্গল নেম আর্ট ফটোগুলোকে আপনারা খুব সহজেই জাস্ট 2 থেকে 3 মিনিটের মধ্যে এডিটিং করতে পারবেন। তো এইগুলো এডিটিং করার জন্য আপনাদের এই পিক্সেল ল্যাব অ্যাপসটির প্রয়োজন হবে। আপনারা জাস্ট এই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। দেন আপনারা জাস্ট আপনাদের মোবাইল ফোনে থাকা যে কোনো একটি ব্রাউজারে চলে যাবেন। তারপরে আপনারা যে জঙ্গলের সাথে আপনাদের নেম আর্টটি করতে চাচ্ছেন, আপনারা সেই জঙ্গলের নামটি এখানে সার্চ বারে সার্চ করে দিবেন। লাইক আপনারা যদি কক্সবাজারে আপনাদের নিজেদের নামটি লিখতে চান তাহলে সেটা লিখে দেবেন, অথবা আপনারা যদি সাজেক ভ্যালিতে আপনাদের নামটি অ্যাড করতে চান তাহলে এখানে আপনারা সাজেক ভ্যালি লিখে দিবেন। তো আমি সাজেস্ট করব আপনারা সাজেক ভ্যালি লিখে সার্চ করে দিবেন। তাহলে কি হবে, আপনারা গুগলে অনেক সুন্দর সুন্দর জঙ্গল পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা জাস্ট আপনাদের পছন্দ মতো যে কোনো একটা পিকচার ডাউনলোড করে সেভ করে নেবেন। তো এইখান থেকে আমার এই পিকচারটা কিন্তু খুবই ভালো লাগছে, তাই এখান থেকে আমি এই পিকচারটিকে সেভ করে নেব। অলরাইট, পিকচারটিকে সেভ করে নেওয়ার পর আপনারা আবারও এই সার্চ বারে ক্লিক করে দিবেন। দেন এখন আমাদের যে ফন্টটি লাগবে সেই ফন্টটি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। তো ফন্টটির নাম হচ্ছে উরবান জঙ্গল ফন্ট। তো এখান থেকে আমরা উরবান লিখে দিব, দেন এরপর লিখে দেবো জঙ্গল, দেন এরপর আমরা ফন্ট লিখে দিব। তো উরবান জঙ্গল ফন্ট লিখে সার্চ করার পরেই আমাদের মাঝে ফার্স্ট যে ওয়েবসাইটটি চলে আসবে, এই ওয়েবসাইটটিতে আমরা ভিজিট করে নিব। দেন আপনারা এখান থেকে জাস্ট একটু জুম করে ডান পাশের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে ফ্রি ফর পার্সোনাল ইউজ ডাউনলোড লেখা আছে। তো আমরা এখান থেকে এই ডাউনলোড অপশনে ক্লিক করব। দেন এখান থেকে আমাদের এই কোনো ক্রাইটেরিয়া চাইলে আমরা জাস্ট ওকেতে ক্লিক করে দিলেই দেখতে পারবেন এই ফন্টটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ফন্টটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা কি করব, আমাদের যে ফাইল ম্যানেজার থাকবে সেই ফাইল ম্যানেজারটিকে আমরা ওপেন করে নেব। ফাইল ম্যানেজারটিকে ওপেন করার পর আমাদের যে উরবান জঙ্গলের ফন্টটি থাকবে এটিকে আমাদের এক্সট্রাক্ট করতে হবে। এর জন্য এটার উপরে ক্লিক করব। দেন এখান থেকে যে ফাইলটা থাকবে ফন্টের আমরা এই ফাইলটার উপরে সিলেক্ট করে রাখবো। দেন এখান থেকে 3 ডট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা এক্সট্রাক্টে ক্লিক করে এই ফন্টটিকে আমরা এক্সট্রাক্ট করে নিব। এক্সট্রাক্ট করার পরে কি হবে, আমাদের এই ফন্টটি আমরা চাইলে আমাদের পিক্সেল ল্যাব বা আদার যেসব এডিটিং অ্যাপসগুলো আছে সেগুলোতে ব্যবহার করতে পারবো। তো এক্সট্রাক্ট করা হয়ে গেলে আমরা এখন আমাদের পিক্সেল ল্যাব অ্যাপসটাকে ওপেন করে নেব। তো এই অ্যাপসটাকে ওপেন করার পরে কিন্তু আমাদের নিউ যে পিকচারটি আছে, যে পিকচারে দিয়ে আমরা আমাদের ফটোটাকে এডিট করব, সেই পিকচারটিকে অ্যাড করতে হবে। এর জন্য আমরা এই 3 ডট অপশনে ক্লিক করব। দেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এই অপশনে ক্লিক করব। তারপরে গ্যালারি থেকে আমরা যে সাজেক ভ্যালির একটি সুন্দর জঙ্গলের ফটো ডাউনলোড করেছি সেটাকে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো ফরম্যাট সিলেক্ট করব। আমি 16:9 এই ফরম্যাটটিকে সিলেক্ট করে নিলাম। দেন এখান থেকে আপনারা জাস্ট এই টিক মার্কে একটি ক্লিক করে দিবেন। তারপর এখানে যে নিউ টেক্সট লেখা একটা ফন্ট দেখতে পাচ্ছেন সামনে, আপনারা এটার উপরে ডাবল ক্লিক করবেন। দেন আপনারা এই নিউ টেক্সট লেখাটাকে কেটে দিয়ে আপনারা যে নাম দিয়ে আপনাদের ফটোটাকে এডিট করতে চাচ্ছেন সেই নামটা এখানে টাইপ করে দিবেন। সাপোজ এখানে আমি পিচ্চি পোলা লিখে দিচ্ছি। তো এখানে আমি পিচ্চি পোলা লিখে দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফন্টটি এরকম আছে, বাট এখন আমাদের ফন্টটিকে চেঞ্জ করতে হবে। এর জন্য আমি জাস্ট এই যে এ লেখা যে অপশনটা আছে এখানে ক্লিক করব। দেন এই টুলসগুলোকে একটু ডান পাশের দিকে স্ক্রল করলে এখানে আপনারা এই যে এখানে একটু অপশন পেয়ে যাবেন ফন্ট লেখা অপশনের উপরে একটি ক্লিক করে দিবেন। দেন এখান থেকে আপনারা মাই ফন্ট লেখা একটি অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে একেবারে নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পারবেন আমাদের যে উরবান জঙ্গলের ফন্টটি ছিল, যে ফন্টটাকে আমরা এক্সট্রাক্ট করেছি সেই ফন্টটা কিন্তু একেবারে নিচে শো করবে, অথবা আপনাদের কিন্তু একেবারে উপরও শো করতে পারে। তো এইভাবে কিন্তু আপনারা এই উরবান জঙ্গল ফন্টটাকে আপনাদের পিক্সেল ল্যাব বা আদার যেসব এডিটিং অ্যাপসগুলো আছে সেগুলোতে অ্যাড করতে পারেন, অথবা আপনারা চাইলে এখান থেকে এই যে এই প্লাস আইকনটা আছে ফাইলের, এই প্লাস আইকনও ক্লিক করতে পারেন। দেন গ্যালারির আপনাদের ফাইল ম্যানেজারে যেখানে সেই ফন্টটিকে ডাউনলোড করছেন সেখান থেকে কিন্তু আপনারা চাইলে এই উরবান জঙ্গল ফন্টটাকে অ্যাড করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে উরবান জঙ্গল ফন্ট আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এই ফন্টে ওইখানে অ্যাড হয়ে যাবে, বাট আমার অলরেডি অ্যাড করা আছে তাই এখান থেকে জাস্ট আমি একটি ক্লিক করে দিলাম ফন্টের উপরে। অ্যান্ড এই ওকেতে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আমাদের যে পিচ্চি পোলা লেখা ছিল এই লেখার ফন্টটি কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে।
তো এই ফন্টের একটা বিশেষত্ব হচ্ছে আপনি যদি কোনো জঙ্গলের উপরে এই ফন্টটাকে অ্যাড করেন তাহলে এই ফন্টটা দেখতে এরকম লাগে যে আপনাদের লেখাটা অর্ধেক জঙ্গলের ভিতরে আছে অ্যান্ড অর্ধেক জঙ্গলের বাইরে আছে, যার কারণে লেখাটা দেখতে কিছুটা 3D এর মতো লাগে এবং জোস লাগে। তো এইভাবে আপনারা জাস্ট আপনাদের নামটাকে এখানে অ্যাড করে দেওয়ার পরে এখানে আপনারা আরও যে টুলসগুলো দেখতে পারবেন এগুলো থেকে আপনারা সাইজ কাস্টমাইজ করতে পারবেন, যেখানে সাইজ কাস্টমাইজ করতে পারবেন। দেন আপনারা যদি কালার চেঞ্জ করতে চান এর জন্য এই কালার অপশনে ক্লিক করতে পারেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো কালারও সিলেক্ট করতে পারবেন। তো এগুলো আপনারা আপনাদের মতো একটু এডিট করে নেবেন যদি ভালো লাগে, অথবা ভাইরাল যেসব ছবিগুলো আছে সেগুলো কিন্তু এইভাবেই খুব পারফেক্ট আছে। তো এবারে ছবিটাকে সেভ করার জন্য জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। দেন এখানে যে এই কোয়ালিটি থাকবে এটা যে ডিফল্টে থাকবে এই কোয়ালিটিটাকে আপনারা একেবারে আলট্রাতে সিলেক্ট করবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই পিকচারটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইটাই কিন্তু ছিল আমাদের আজকের ভিডিও। কথা হচ্ছে ইনশাআল্লাহ আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।